সন্তানের ভবিষ্যৎ গড়তে গিয়ে লাশ হয়ে ফিরবেন। ৩ বছরের সন্তানের জন্য এমনই ত্যাগ স্বীকার করেন শান্তিরক্ষা মিশনে যাওয়া সেনা সদস্য জাহাঙ্গীর আলম। পরিবারের কাছে বিদায় নিয়ে গিয়েছিলেন বিশ্বের শান্তি প্রতিষ্ঠার দায়িত্বে, কিন্তু সেটি ছিল তার শেষ বিদায়। কেউ কত সুখ কম বেশি করি না, চোখে জল, বুক ভরা স্বপ্ন আর প্রিয়জনদের প্রার্থনা নিয়ে মাত্র 1 মাস 7 দিন আগে দেশ ছেড়েছিলেন সেনা সদস্য জাহাঙ্গীর আলম। গিয়েছিলেন শান্তিরক্ষা মিশনে, কিন্তু ফিরলেন নিথর দেহে। আমার বোনজামার একমাত্র ছেলে, তার বয়স 3 বছর, নাম ইরফান। তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবে, কিন্তু এই স্বপ্ন আজ নিভে গেল। সুদানে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান জাহাঙ্গীর আলম। তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে। শনিবারের সোয়ালে কত হয়েছে আমি শুনছি না, আমরা মোবাইল করছি, কথা কইছি, আমি আর শুনছি না, আমি আসলাম পরে পাইছে না, আমি আর শুনতেছি না। জাহাঙ্গীর আলম বাংলাদেশ সেনাবাহিনীর এক নিবেদিত প্রাণ সদস্য। মেসওয়েটার পদে কর্মরত ছিলেন, কিন্তু হৃদয়ে ছিল এক যোদ্ধার সাহস। মাত্র 1 মাস আগে বিদায় নিয়েছিলেন স্ত্রী ও সন্তানকে রেখে। বলেছিলেন, শান্তির মিশনে যাচ্ছি, দেশের মুখ উজ্জ্বল করে ফিরব। কিন্তু সেই ফিরতি পথ আজ শুধুই স্মৃতিতে রয়ে গেল। পারিবারিক অবস্থা কৃষির উপর নির্ভরশীল। সে একমাত্র সংসার উপার্জনকারী। তার বাপ মা আছে, মা অনেকদিন ধরে অসুস্থ, আমরা চিকিৎসা করতেছি। তার মার চিকিৎসা বাবদ কয় কষ্ট আমরা বহন করি। তার বাপে কৃষি কাজ করে, তাদের জমা জমি বলতে নাই বাইরে। এই চাকরির উপর ভিত্তি করে সংসার চলে। তার বিয়ে করছে, একটা বাচ্চা আছে, 3 বছরের একটা ছেলে আছে। আর তাদের সংসারের অবস্থা একবার না, মানে এই চাকরি দিয়ে চলতে চায়, কৃষিকাজ অল্প একটু কৃষিকাজের উপর নির্ভরশীল করে তারা। 3 বছরের ছোট্ট ইরফান এখনো বোঝে না মৃত্যু মানে কি। শুধু জিজ্ঞেস করে, বাবা কবে আসবে? কিন্তু এই প্রশ্নের উত্তর জানে না কেউ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, শহীদ জাহাঙ্গীর আলমের পরিবারের পাশে থাকবে সরকার, থাকবে পুরো দেশ। কারণ তিনি শুধু এক পরিবারের সন্তান নন, তিনি পুরো জাতির গর্ব। সরকারের যে অন্যান্য সহযোগিতাগুলো সরকারের পক্ষ থেকে তুলে দিবে, সেগুলো যথাসম্ভব আমি তাদের কাছে পৌঁছায় দেব। এবং উপজেলা প্রশাসন ব্যক্তিগতভাবে এই পরিবারের পাশে সবসময় আছে। সেনাবাহিনীর পক্ষ থেকেই তারা যোগাযোগ করছে, এবং তারা যত তাড়াতাড়ি সম্ভব আনা যায় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং আমাকে তারা অবহিত করছে। তো সেনাবাহিনী আমি যোগাযোগ করেছি, তারা বলছে যে ত্বরান্বিতভাবে কাজ চলমান রয়েছে, আশা রাখি খুব তাড়াতাড়ি দেশে লাশ আসবে, এবং তাদের যে অন্যান্য রুলস রেগুলেশন বাংলাদেশ সেনাবাহিনী সে মোতাবেক তারা পরবর্তী কার্যক্রম। শহীদ জাহাঙ্গীর আলম দেশের জন্য জীবন দিয়েছেন, তবুও রয়ে গেছেন অমর হয়ে আমাদের হৃদয়ে।